আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। তখন ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষা শেষ। বন্ধুরা সবাই মিলে দিনরাত্রি সমানভাবে খেলাধুলা ও ঘোরাঘুরি করছি এবং জমিয়ে সবাই আড্ডা দিচ্ছি। তখন বার্ষিক পরীক্ষার পর টানা 1 মাস এভাবে আমরা কাটাতাম। শৈশবের যে উন্মাদনা সেটা সম্ভবত ক্লাস 9-10-এ সবচেয়ে বেশি থাকে। সেই উন্মাদনা থেকেই জন্ম হয় অদ্ভুত সব মজার ঘটনা। আমাদের এই সময়ে মানুষের মুখে প্রচলিত একটা কথা ছিল, তাল গাছে থাকে ভূত আর তেঁতুল গাছে থাকে পেতনি। এই প্রচলিত কথাকে পুঁজি করে আমরা একটা মজার কিংবা ভয়ঙ্কর ভূতের ঘটনার জন্ম দিয়েছিলাম। তবে এই ঘটনার জন্ম দিতে গিয়ে আমরা নিজেরাই পড়েছিলাম অনেক বিপদে এবং দীর্ঘদিন সেই ভূতের ভয়ে আতঙ্কিত ছিলাম। যাই হোক, আসছে সেই ঘটনাই। আমাদের এলাকার মসজিদ থেকে একটু দূরে পাশের রাস্তার পাশেই কবরস্থান। সেখানে ছিল পাশাপাশি 3টি তাল গাছ। এই 3টি তাল গাছের মধ্যে একটি ছিল আধমরা। ছোটবেলা থেকেই ওই গাছে কখনো তাল ধরতে দেখিনি আমরা। আবার গাছটাই একেবারে মরেও যেত না। এলাকাবাসীর কাছে ওই গাছটি একটি দোষী তাল গাছ হিসেবে পরিচিত পায়। সবার মুখে প্রচলিত ছিল ওই গাছে নাকি ভূত থাকে, যদিও কারোর মুখে কখনো শুনিনি। কেউ কোনোদিন ওই তাল গাছে ভূত দেখেছে কিনা সেটাও জানে না। তবু ভূতের ভয়ে রাতের বেলায় ওই রাস্তা দিয়ে কেউ যেত না। যেতে কম বেশি সবাই ভয় পেত, তাই কবরস্থানের ওই রাস্তা এড়িয়ে চলত সবাই রাতে অন্য রাস্তা দিয়ে চলাফেরা করত। আমাদের এই সময়টাই এখনকার মতো স্যাটেলাইট টিভি চ্যানেল ছিল না, তবে বিটিভিতে ছিল বাংলায় ডাবিং করে বেশ কিছু জনপ্রিয় ড্রামা সিরিয়াল। তার মধ্যে অন্যতম আরব্য রচনার অবলম্বনে আলিফ লায়লা। পুরো সিরিয়াল চলেছিল জিন ভূতের গল্প। ছোটবেলা থেকে জিন ভূতের অনেক গল্প শুনে বড় হলো এই সিরিয়াল দেখে আমরা জিন ভূতের শারীরিক গঠন, কথা বলা, হাসির স্টাইল, আচার সম্পর্কে বেশ কিছু ভালো ধারণা লাভ করি। এছাড়া কাজী নজরুল ইসলামের ছোট গল্প জিনের বাদশা আমার পাঠ্যসূচিতে ছিল। তাই কিভাবে জিন শেষে মানুষকে ভয় দেখাতে হবে সেই ধারণাটা এই গল্প থেকে কিছুটা হলেও পেয়ে যায়। একদিন আমরা কজন বন্ধু মিলে একটা দুষ্টু বুদ্ধি বের করি। মসজিদের মুয়াজ্জিন হুজুরকে ভূতের ভয় দেখে এলাকার ভূতের আতঙ্ক সৃষ্টি করতে হবে। আমরা 2 বন্ধু মিলে বাবু ও সুমন বেশ ছিলাম দুষ্টু ও সাহসী প্রকৃতির। এলাকার নারিকেলের ফলচর হিসেবে তাদের বেশ খেতেও ছিল। ছোটবেলায় মক্তবে আরবি পড়তে গিয়ে দুজনেই প্রায় প্রতিদিন মুয়াজ্জিন হুজুরের কাছে বেদম মার খেতাম। হুজুর মসজিদের সঙ্গে একটা রুমে থাকতেন, তবে তিনি খাওয়া দাওয়ার সময় রুটিন মাফিক একদিন একজনের বাড়িতে গিয়ে খাইতেন। তিনি আবার ভূতের ভয় পেতেন না, তাই কবরস্থানের রাস্তা দিয়ে তিনি রাতে চলাচল করতে তার কোনো সমস্যা হতো না। একদিন অমাবস্যার শীতের রাতে বাবু ও সুমন সাদা কাপড় গায়ে জড়িয়ে ওই দোষী তাল গাছের আগায় উঠে বসে থাকে, আর আমরা কজন বন্ধু আরেকটু দূরে বসে চারপাশে পরিস্থিতি দেখছিলাম। রাত তখন প্রায় 9:30 বাজে। আশেপাশে কেউ নাই, একদম শুনশান নীরবতা। হঠাৎ করেই চোখে পড়ে কে যেন টর্চ লাইট জ্বালিয়ে এদিক হেঁটে আসছে। কুয়াশার কারণে চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে পাঞ্জাবির পরে কেউ একজন আসছেন। তাই আমরা ধরেই নিয়েছিলাম যে তিনি মুয়াজ্জিন হুজুর। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাবু ও সুমনকে বার্তা পৌঁছানো হয়। শিয়ানার মতো কয়বার খোয়া ডেকে ওঠে। আমাদের বার্তা পেয়ে বাবু ও সুমন তাদের কেরামতি দেখানোর প্রস্তুতি নিল। বাবুর কণ্ঠস্বর স্বাভাবিক চাইতে একটু বেশি চিকন ও তীক্ষ্ণ, তাই বাবু স্বাভাবিক কথা বললো সেটা একটু অস্বাভাবিক লাগতো। যাই হোক, যেই না পথচারী তাল গাছের একদম কাছাকাছি চলে আসে, তখনই বাবু তার কণ্ঠস্বর অদ্ভুত বিকৃত করে হাসতে শুরু করে। ওর হাসিটা সত্যিই খুব ভয়ঙ্কর ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল, যেটা শুনে আমরা নিজেরাও কিছুটা ভয় পেয়েছিলাম। সুমন তখন কোমরে বাঁধা সাদা শাড়ি নিচে নামিয়ে দিল এবং সে ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগলো। এই দৃশ্য দেখে পথচারী টর্চলাইট টাড়িয়ে তাল গাছের দিকে তাক করে যে দৃশ্য দেখলেন, তাতেই তিনি চিৎকারের মুহূর্তে জ্ঞান ফিরিয়ে মাটিতে গড়িয়ে পড়লেন। তখন ঝটপট করে বাবু ও সুমন তাল গাছ থেকে নিচে নেমে এলো, এক দৌড় দিয়ে আমাদের কাছে চলে আসে। আমাদের চোখে মুখে তখন বিজয়ের আনন্দ। ভয় মূল্য করে সেটা সেলিব্রেট করতে পারছিলাম না। বাবু ও সুমন তো বেজায় খুশি, মুয়াজ্জিন হুজুরকে ভূতের ভয় দেখে আর জব্দ করেছে। আমরা সবাই যে যার মতো তার বাড়ি ফিরে গেলাম। মনে মনে তৃপ্তি ঢেকুর তুলছি, কাল থেকে এলাকায় ভূতের আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। আসলে কি তাই হলো? কিন্তু ঘটনার একটু নাটকে মন দিল পরদিন সকালে ঘুম থেকে উঠে শুনি বাবু ও সুমনের বাবাকে চিনে ধরেছেন। এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম।
কথাই বলবে মুয়াজ্জিন হুজুরকে তালগাছে ভূতে তাড়া করেছে, কিন্তু না, এখন দেখি সব উল্টো পাল্টা কথা শুনছি। সুমনের বাসা আমাদের বাসার কাছে ছিল। ওদের বাসায় গিয়ে সুমনের মুখে আমি যা শুনলাম তাতে পুরোপুরি তাজ্জব বনে গেলাম। কথাগুলো বিশ্বাস করতে যেমন কষ্ট হচ্ছিল, তেমনি নিজের ভেতরেও আতঙ্কের ঝড় উঠেছিল। ওই দিন পথচারী আমাদের মুয়াজ্জিন হুজুর ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং সুমনের বাবা। তিনি শর্টকাটে এই রাস্তা দিয়ে সিগারেট কিনতে যাচ্ছিলেন বাজারের দিকে। তিনি তার বর্ণনায় বলেছিলেন তালগাছের উপর বিশাল লম্বা সাদে বড় একটা পেতনি দেখেছেন। পেতনিটা তাকে দেখে তীক্ষ্ণ কণ্ঠে ভয়ঙ্কর হাসি হাসছিল এবং ধীরে ধীরে তালগাছ পেয়ে নিচে নামছিল। এই দৃশ্য দেখে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। যখন ওনার জ্ঞান ফিরে আসে তখন দেখেন মসজিদের মুয়াজ্জিন হুজুর ওনার পাশে বসে আছেন। মুয়াজ্জিন হুজুর নিচে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দেন। ভয়ে আতঙ্কে ওনার শরীরে জ্বর এসে গেছে। নিজের বাবাকে ভূতের ভয় দেখানোর অনুশোচনায় সুমন যতটা না লজ্জিত ছিল, তার বেশি আতঙ্ক ছিল বাবুর ঘটনায়। ওইদিকে বাবুর রশিদে পেতে রাখা হয়েছিল। সে নাকি মধ্যরাত থেকে বাসার ভেতরে পাগলামি শুরু করেছিল। কবরস্থানে তালগাছে ওঠার জন্য এরকম পাগল হয়ে উঠেছে। প্রথম দিকে ভেবেছিলাম বাবু হয়তো অভিনয় করছেন, কিন্তু না, সে সত্যি সত্যি এসব করছে। আমাদের দেখেও কোনো পরিবর্তন নেই, উল্টো গত রাতের মতো ভয়ঙ্কর তীক্ষ্ণ কণ্ঠস্বরে আমাদের হুমকি ধামকি দিয়ে কথা বলছিল। তখন আর বুঝতে বাকি রইল যে ওই তালগাছের ভূত বাবুর উপরে চড়া হয়েছে। অনেক তাবিজ কবজ করে ঝাড়ফুঁক করে বাবু সে যাত্রায় তালগাছের ভূতের কবল থেকে উদ্ধার হয়। আমরাও আর কখনো তালগাছের আশ্রয় দিয়ে যাইনি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই গল্পটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে গল্পটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব বাটন প্রেস করে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও পেতে সহায়তা করবেন। এই ছিল আমাদের আজকের গল্প। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।